নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি দুই ধরনের রায়তা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে দুই ধরনের রায়তা রেসিপি শেয়ার করব। আর গ্রীষ্মকালে রায়তা খেতে অসাধারণ লাগে, আমাদের শরীর ঠান্ডা রাখে আর হজম করতে রায়তা সাহায্য করে। তাছাড়া রায়তা পোলাও বিরিয়ানির সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিই আমি আজ কিভাবে রায়তা বানাই। রায়তা বানাতে এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ, ছোট করে কুচি করে কেটে নিয়েছি একটা শসা, এটাও কুচি করে কেটে নিয়েছি একটা টমেটো, এটাও বীজগুলোকে ছাড়িয়ে ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। আর নিয়েছি এখানে 200 গ্রাম টক দই, আর দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এই টক দইয়ের মধ্যে সব মিশিয়ে নেব একে একে। আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, পেঁয়াজ, শসা, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। আর একসাথে নাড়িয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি ভালো করে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি বিট নুন হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা, এটা তৈরি করে রেখেছিলাম। গোটা জিরে, শুকনো লঙ্কা, আমি এটা শুকনো খোলায় ভেজে এটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। সেই ভাজা মশলা দিয়ে দিলাম। এরপর আমি সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার শসার রায়তা। এরপর এটা আমি সরিয়ে রেখে নেব। এরপর আমি লাউয়ের রায়তা বানাবো। এর জন্যে আমি এক টুকরো লাউ নিয়েছি, আর লাউটাকে সবার প্রথমে আমি ছাল ছাড়িয়ে নিলাম। এরপর আমি লাউটাকে কেটে নেব। আর এই লাউয়ের এই বীজগুলোকে কেটে বাদ দিয়ে দেব। দুটোরই আমি বীজগুলো কেটে বাদ দিয়ে দেবো। এরপর খুব মিহি করে কুচি কুচি করে কেটে নেব। যতটা ছোট আমরা কাটতে পারবো ঠিক ততটাই ছোট আমরা লাউটা কেটে নেব। লাউ আমার কাটা হয়ে গেছে। এরপর আমি একটা শুকনো কড়াইতে দিয়ে দিলাম লাউটাকে ধুয়ে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। এটা জল দেওয়ার দরকার পড়বে না। যদি মনে হয় জ্বলে যাচ্ছে লাউটা, তখন একটু সামান্য জল দিলেও চলে, নাহলে লাউয়ের জলে লাউ সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার লাউ সেদ্ধ হয়ে গেছে, আমার জলের দরকার পড়েনি। এরপর আমি গ্যাস বন্ধ করে দেব আর লাউটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এরপর আমি আরেকটা বাটির মধ্যেও নিয়ে নিয়েছি টক দই, আর এই দইটাকেও আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লাউ। বন্ধুরা, লাউয়ের রায়তা খেতে অসাধারণ লাগে, প্লিজ একবার ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো। মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন। আর একবার সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে নিয়ে নিয়েছি একটা তড়কা প্যান, আর এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ সাদা তেল। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে লাল হয়ে গেলে আমি গ্যাস বন্ধ করে আমি এই লাউয়ের রায়তার মধ্যে দিয়ে দিলাম। ব্যাস আরেকবার মিশিয়ে নেব।
তৈরি হয়ে গেল আমার লাউয়ের রায়তা। তাহলে বন্ধুরা, আমার এই 2 ধরনের রায়তার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বন্ধুরা।